বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে খুন করা হয়েছে, তার মধ্যে 3 জন সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে খুন করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আমাদেরকে পুরোপুরিভাবে পঙ্গ করে দিতে চেয়েছিল দলকে। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে, এর সাথে সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করেছি দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময় প্রবাহমান আছে। এখানে খড়কুটোকে বাইরে গেল, কে আসলো, তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো নষ্ট হয়। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখনো শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে আশ্বাস করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। দেশের নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবারও নতুন করে সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট তার জন্য সরকার গঠন করতে সর্বপ্রথম ভূমিকা তারা পালন করবেন। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, শিল্পী সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল, ইন্ডিয়া স্টেটে আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে, বন্যা হয়েছে, এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এত সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে, আর দোয়া হবে তাদের জন্য, যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতৃত্বই গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য, এবং দেশের জন্য সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের জন্য দোয়া হবে। একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাছে এখানে শপথ নিতে হবে। আল্লাহর কাছে সে দোয়া আমাদেরকে চাইতে হবে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই ঐক্যবদ্ধ টিকে রেখেছি। দেশের খালেদা মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে, এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নব্য বাংলাদেশ নির্মাণ করি। এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।